ওই তোমার মাথায় উকু নোক, তোমার মাথায় ডান্সটা দেখেছো তো, ফুর্তি করছিল। অভয় মরে যাওয়ার পর যারা ফুর্তি করছিল, তারা যদি সুযোগ পেয়ে যায়, যদি এবিপি আনন্দ মনে করে, তারা আবার ফুর্তি করবে। আর একটা এদিকে গিয়েছে অতীন ঘোষ, সে দুজনই বলে। অতীন ঘোষ বলছে এসব প্রশাসনিক গাফলতি। তো প্রশাসনিক গাফলতি দেখার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রিজাইন দেবে? মুখ্যমন্ত্রী রিজাইন দেবে নাকি? আইসিউর মধ্যে ইঁদুর ঘুরছে আর বিড়াল ঘুরছে। তো আইসিউর মধ্যে হার্ট অ্যাটাক করা রোগীরা আছে, যারা যে কোনো মুহূর্তে মারা যাবে, তাদের জাস্ট বুকটা একটু নুচে নেবে, নুচে নিলে মরে গেল। আমি তো বলছি অভয়কে যারা মেরেছে তারা কালপিট না, তারা কম কালপিট। অভয়কে নিয়ে যারা ব্যবসা করে তারা বড় কালপিট। গরিব লোক মরবে না? হসপিটালে গেছে কেন? হসপিটালে গেছে কেন? রুবি করা হয়েছে, ডিশন করা হয়েছে, এমআরআই করা হয়েছে। আর ওই যদি তুমি হাইফাই হও তাহলে তো তোমার উডব্যান্ড আছে, কোনো উঠবো তোরা যায়। তুমি বিখ্যাত হনি কেন? বিখ্যাত হলে তোমাকে উডব্যান্ডে পাঠিয়ে দিতাম। গরিব হয়েছে কেন? অসহায় হয়েছে কেন? ওই অরূপ চট্টোপাধ্যায়ের দোষ হচ্ছে অরূপ বন্দ্যোপাধ্যায়, সে গরিবদের জায়গায় গেছে কেন? আমি কিছু জানি না, দিদি খালি ভবানীপুরটা ভাবি। দিদি বলেছে 1 ভোটে হলেও জিতবো, আর শুভেন্দু অধিকারী বলেছে ন্যূনতম 25,000 ভোটে জিতবো। কনফিডেন্ট না দ্বিতীয় অথবা, তাহলে বাংলার মেয়ে যার কনফিডেন্ট নেই তাকে চাইবে? বাংলার মানুষ যার কনফিডেন্ট নেই তাকে চাইবে, না যার প্রবল প্রতিম কনফিডেন্ট তাকে চাইবে? স্বাভাবিক তো, যেটা হয়েছে অত্যন্ত বাস্তবিক। এটা হওয়া স্বাভাবিক ছিল, হয়েছে। একদম আজব ঘটনা নয়, দুর্ঘটনা নয়। দুর্ঘটনা কেন? এটাই তো ঘটনা। লিফট নিয়মিত খারাপ হয়, মরে যায়নি, তাই নিউজ হয়নি। আবার অরূপ চক্রবর্তী না কি নাম, ভট্টাচার্য না ব্যানার্জি, ব্রাহ্মণ তো, একটু বেশ স্ট্যান্ডার্ড লোকজন। আদিবাসী হলে খবরটা হতো না। বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, শঙ্কর ব্যানার্জি বলে আমি ধরে নিচ্ছি আর কি, ধরে নিচ্ছি। শিক্ষিত লোকজন, পরিবারের লোকজন, ঝকঝকে চকচকে। আদিবাসী হলো কিন্তু নিউজটা হতো না। আদিবাসী লোক মরে গেলে ওই লাশ কাটা ঘরে ফেলে দিত। মানে হসপিটালে লিফট খারাপ হয়ে যাবে, এটা তো নর্মাল। আমি তো এখন দেখবো একটু লিফট খারাপ হয়েছে, এখনই কলকাতা মেডিকেলে গেলে লিফট খারাপ, এখন চিত্তরঞ্জন গেলে লিফট খারাপ। লিফট খারাপ হবে না? হসপিটালে গরিব লোক মরে যাবে না? কি কথাবার্তা রে ভাই! লিফট আটকে যাওয়া তো নর্মাল। মরে গেছে এই জন্য নিউজটা হচ্ছে। মরে গেছে বলে তোর তোমার একটু নজর পড়ে, আর 4টে লোক বাঁচবে। একটা মরা দরকার ছিল, দ্রুত মরা দরকার ছিল। আমি একেবারে দুঃখিত নই। এটা নরমাল তো। আরে বাবা, একটা কথা বলি, কারো শাস্তি হবে নাকি? কিচ্ছু হবে না। ওই লিফট ম্যানের শাস্তি হবে, গরিব লোকটা শাস্তি হবে। আমি তো দুঃখিত। গরিব লোকটা একটু ঘুম লেগেছিল, ঝিমুনির মতো লেগেছিল। গরিব লোকটা একটু ঝিমুনি, গরিব লোকের ঝিমুনি লাগবে না? সবাই তো ঘুমায়, গরিব লোক ঘুমাবে কেন? লিফট ম্যানের গরিব একটু ঘুমিয়ে পড়েছে, 2 ঘন্টায় যে জাগতে পারেনি। তো বাকিদের কারো হবে না? সুপারে কিছু হবে নাকি? না স্বাস্থ্যমন্ত্রী কিছু হবে? কিচ্ছু হবে না। যা হবে, মাহাতো এখন বাইট দেবে, মাহাতো বিখ্যাত হবে। ওই তোমার মাথায় উকু নোক, তোমার মাথায় ডান্সটা দেখেছো তো, ফুর্তি করছিল। অভয় মরে যাওয়ার পর যারা ফুর্তি করছিল, তারা যদি সুযোগ পেয়ে যায়, যদি এবিপি আনন্দ মনে করে, তারা আবার ফুর্তি করবে। আর একটা এদিকে গিয়েছে অতীন ঘোষ, সে দুজনই বলে। অতীন ঘোষ বলছে এসব প্রশাসনিক গাফলতি। তো প্রশাসনিক গাফলতি দেখার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রিজাইন দেবে? মুখ্যমন্ত্রী রিজাইন দেবে নাকি? কিচ্ছু হবে না। এতে একটা ঘটনা ঘটবে, এরা যে লাফালাফি করছে, গরিব লোকটা ভাত মারবে, গরিব লোকটা সাসপেন্ড হয়ে যাবে, জেলে চলে যাবে। এই দাঁড়াও, গরিব লোকটার কথা বলছি, যে লিফটম্যান, তার জন্য আমার সহানুভূতি আছে, সে গরিব লোক বেচারি। আচ্ছা, তুমি যদি বলো এইটা তো অস্বাভাবিক ঘটনা, আমি তো নিজে কলকাতা মেডিকেল কলেজে দেখেছি লিফট খারাপ হচ্ছে। আর লিফট খারাপ, এখন যে লিফট খারাপ 20 দিন 25 দিন ধরে একটা লিফটে চলছে। আমি নিজে কমপ্লেন করেছি বারবার। আমি নিজে আইসিইউতে গিয়ে দেখেছি, আইসিইউ হার্ট, যেখানে হার্টটা দেখা হয়, আইসিইউ হার্ট যেটা কার্ডিওলজি আইসিইউ, সেখানে আইসিইউর মধ্যে ইঁদুর ঘুরছে আর বিড়াল ঘুরছে। তো আইসিইউর মধ্যে হার্ট অ্যাটাক করা রোগীরা আছে, যারা যে কোনো মুহূর্তে মারা যাবে, তাদের জাস্ট বুকটা একটু নুচে নেবে, নুচে নিলে মরে গেল। এবার আদিবাসী হলে ডেড বডিটা ফেলে দেবে। আর কোন যদি অরূপ চট্টোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায় বললে, ব্যানার্জি হলে এবং বিখ্যাত বিখ্যাত লোক থাকলে, সামনে ভোট থাকলে আলোচনা হবে, তখন বলবে এই বিড়ালে নুচে নিয়েছে, বা কুকুরে খুঁচে নিয়েছে, কুকুরে খুঁচে নিয়েছে বা বিড়ালে নুচে নিয়েছে, রোজ বিড়াল ঘুরে বেড়াচ্ছে। আমি কমপ্লেন করেছিলাম, মুখ্যমন্ত্রী দপ্তরে, যে কার্ডিওলজি কার্ডিওলজি বিভাগের আইসিইউতে কি করে যে বেড কভার থাকে, 6টা জায়গায় গর্ত, কটা ছিদ্র, 6 জায়গায় ছিদ্র, বেড কভার কোথায়? ওই আরজি করের আইসিইউতে, কার্ডিওলজি ডিপার্টমেন্টে। আমি মুখ্যমন্ত্রী দপ্তরে কমপ্লেন করেছিলাম, তার 2 ঘন্টার মধ্যে বেড কভার নতুন এসে গিয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত দায়িত্ব। তো ওখানে মাহাতোরা তো থাকে, তোমার মাথায় উকু নোক ডান্স করছে আর কি। অভয়ের মৃত্যুতে কি ফুর্তি? টাকা ছিল তো, প্রচুর ফুর্তি। আমি তো বলছি অভয়কে যারা মেরেছে তারা কালপিট না, তারা কম কালপিট। অভয়কে নিয়ে যারা ব্যবসা করে তারা বড় কালপিট। যেমন তামান্নার মাকে নিয়ে যারা ব্যবসা করছে, আর তামান্নার মা নিজের মেয়েকে নিয়ে ব্যবসা করছে, ও আরো বড় কালপিট। আমি বলছি তো ব্যবসা। যেমন রুকবানুর রহমান তার ভাইকে নিয়ে ব্যবসা করেছে, মেয়ে মরে গেছে, কান্নার চল শুকিয়ে গেছে, এবার টাকা পয়সা দরকার, বিখ্যাত হওয়া দরকার, তাই মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খেতে হবে। মিডিয়া যেই নজর দেবে না, ঘুমের ট্যাবলেট খেতে হবে।
সঙ্গে সঙ্গে ডকুমেন্টাল কি তবে মিডিয়া নজরে মিডিয়া তৈরি আছে। মিডিয়ার অন্য কোনো ডেড বডি দেখতে পাই না। আমার কাছে 200 বাচ্চার ডেড বডি আছে। কত? 200 বালিকা রাজনৈতিক খুন্নিভিত্তিতে মারা গেছে বোমে বা গুলিতে। 200 আছে। শুধু তামান্না আমাকে হয়ে করছে কেন? আমাকে উত্তর দাও। তামান্না আমাকে হাঁসখালি মেয়েটির বাপ মার কাছে যায়নি কেন? হাঁসখালি যে মেয়েটিকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দিতে তার মা কোথায় আছে? তার বাপ কোথায় আছে? আচ্ছা তামান্নার বাপ কোথায়? সে মানুষ নয়। আর অভয়ের বাপ কি? সে আলোচিত না, খালি মা দুটো আলোচিত। বাপেরা কিচ্ছু না, শুধু মায়েরা কিচ্ছু। চালাকি তো সীমা আছে নাকি? শোনো, এটা কিন্তু বেশি নিউজ হবে না, জানো তো? এতে নারী নেই, সেক্স নেই, নারী শরীর নেই, বীর্যের গল্প নেই। মিডিয়াতে বেশি করে দেখাবে না, বেশি খবর হয় এই অরূপ চট্টোপাধ্যায়, এই অরূপ বন্দ্যোপাধ্যায়, বেশি নিউজ হবে না। এই কদিন ভোটের জন্য হবে, তারপর বন্ধ হয়ে যাবে। মিডিয়া তো এইটা করে গো। এরকম দেগুলিয়া মিডিয়া যা তুমি দুনিয়া দেখিনি। মা তো গেছে তো, মা তো কি সুন্দর হাইলাইট হবে রে। মা তো ঠিক ওর বোনের, ওই অরূপ চট্টোপাধ্যায় কি নাম, ওর বোনের কাছে গিয়ে কথা বলতে গিয়ে মা তো ঠিক চলে গেছে। নে ঠেলা টাকা, এই টাকা উঠবে না, টাকা উঠবে না গো, চলবে না। আমাকে বেশি বকাবে না কিন্তু। প্রশ্ন ওরা করবো। মমতাবাদী। আচ্ছা এই যে আজকে বলছি লিফটের সমস্যায় লোক মরে যাবে, তাই তো? আমি আমি এক্ষুনি মিডিয়াকে বলছি, গোটা পশ্চিমবঙ্গবাসীকে বলছি, রিতেশ, কি নামটি, হিতেশ না রিতেশ, বিজেপির যে বিধায়ক ওখানকার দাঁড়িয়েছে ভোটে, আর অতীনকে বলছি, অতীন তো ডেপুটি মেয়র, রিতেশ দেওয়ার অতীন সবাইকে বলছি। আচ্ছা হাইল্যান্ড গ্রিন বলে একটা প্রজেক্ট আছে, জানো তো? হাইল্যান্ড গ্রিন, যেটা সৌরভ গাঙ্গুলি, যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এটা বাটানগর, ওখানে মহস্তেলা থেকে তৃণমূল থেকে দাঁড়িয়েছে, বিজেপিতে দাঁড়িয়েছে। ওই হাইল্যান্ড গ্রিন প্রজেক্টে বহুতল আছে, কটা? ওখানে বহুতল আছে প্রায় 100টা। কটা? 14 তলা টাওয়ার কটা আছে? 100টা। 14 তলা টাওয়ার আছে 100টা। 100টা। ওখানে প্রতিটা টাওয়ারে, মানে 14 তলা টাওয়ারে 100টা, মানে প্রতিটা টাওয়ারে 84টা করে ফ্ল্যাট আছে। কটা করে ফ্ল্যাট আছে? 84টা করে ফ্ল্যাট আছে। আমার ওখানে একটা ফ্ল্যাট আছে, আমি ওখানে যেতে পারি না, জানো তো কারণ? জানো? প্রতি সপ্তাহে 2বার করে লিফট আটকে যায়। কবার করে? আমি বিস্ফোরক দিচ্ছি, বিস্ফোরক লিখে দাও একটু। প্রতি সপ্তাহে 2বার করে লিফট আটকে যায়। আর আমি গেলে যে কোনো দিন মার্ডার হয়ে যেতে, অ্যান্টিসোল ঘুরে বেড়ায়। শুভেন্দু অধিকারী শুনতে পেয়েছেন আপনি? বিরোধী দলনেতা একটু শুনতে পেয়েছেন? আমাদের যে দলের কুসুমমণি, কি নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওইটা উদ্বোধন করেছিল কে জানেন তো? মমতা ব্যানার্জি নিজে, সৌরভ গাঙ্গুলি নিজে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি, দেব, মমতা ব্যানার্জি এরা কি উদ্বোধন করেছিল। সেই যে প্রমোটার কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, সুমিত দাবড়িওয়াল তার নাম। এবার আমি যেটা বললাম, প্রতি সপ্তাহে 2বার করে লিফট খারাপ হয়ে যায়, আটকে যায়, এটা সত্য কিনা তদন্ত করে দেখাতো। প্রতি সপ্তাহে 2বার বলেছি কিন্তু। এখনো লোক হয়তো মরে গেছে 2-4টে, ওটা নিউজ হয়নি। ওইটা নিউজ হয়নি কারণ ওটা আরজি কর নয়, তাই নিউজ হয়নি। ওখানে কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা থাকে মূলত। হ্যাঁ, হাজার হাজার ফ্ল্যাট আছে। আমি তোমাকে একটু উদাহরণ দিলাম তো। আচ্ছা, মরে গেলে নিউজ হওয়া ভালো, না মরার আগে সমাধান করে দেওয়া ভালো? কোনটাকে উত্তর দাও? সমাধান হলো না কেন? একাধিক ঘটনা, আরজিকর ঘটনা প্রায়। এই মাসুম আক্তার মরেনি বলে কেউ পাত্তা দিয়েছে? মাসুম আক্তার যে রক্তাক্ত হলো 1000 লোকের সামনে, 12 জন পুলিশ অফিসের সামনে। অনিচ্ছাকৃত খুন নয়, এটা কি অনিচ্ছাকৃত খুন? এটা ভালো কাজ, এটাই সমাজের চিত্র। এখন অন্য হসপিটালে এইমাত্র লিফট খারাপ হয়ে গেছে, কেউ কিছু করবে? মরেনি লোক। আমি বলছি ওই লিফটের আগে 2000 বার খারাপ হয়েছে। প্রশাসনিক পরিকল্পনাহীনতার ফলে কি এটা? সর্বত্র গরিব লোক মরবে না? হসপিটালে গেছে কেন? হসপিটালে গেছে কেন? রুবি করা হয়েছে, ডিশন করা হয়েছে, এমআরআই করা হয়েছে। আর ওই যদি তুমি হাইফাই হও তাহলে তো উডব্যান্ড আছে, কোনো উন্নতরা যায়। তুমি বিখ্যাত হওনি কেন? বিখ্যাত হলে তোমাকে উডব্যান্ডে পাঠিয়ে দিতাম। গরিব হয়েছে কেন? অসহায় হয়েছে কেন? এই অরূপ চট্টোপাধ্যায়ের দোষ হচ্ছে অরূপ বন্দ্যোপাধ্যায়। সে গরিবদের জায়গায় গেছে কেন? লিফট খারাপ হয়ে মরে যাবে? আমি তো বলছি লিফট খারাপ দেখেছি নিজের চোখে। আমি তোমাকে বলছি লিফট খারাপ হওয়াটা নর্মাল, নর্মাল। লিফট খারাপ হবে, লিফট ভালো থাকবে হসপিটালে? না বলি, এতগুলো পলিটিক্যাল নেতাকে মাঝে চেক করতে যান না পলিটিক্স, না আমি বলতে দাও। এত পলিটিক্যাল বিরোধী নেতারা ঘুরে বেড়াচ্ছে, তো তারা যদি প্রকৃতকে সমাজ মানুষ হবে, তারা হসপিটালে গিয়ে তো দেখে আসতে পারে। যেমন আমি দেখেছিলাম হসপিটালে গিয়ে, লিফট খারাপ কেন, কুকুর থাকে কেন, এগুলো আমি বলতে পারছি কোথায়? প্রতিবাদ রক্তে আছে, প্রতিরোধ রক্তে আছে। আমি তো কোনো ক্ষমতায় নেই গো। আমি তো বাসের দামে ঘুরি আর সরকারি হসপিটালে যাই। আমি পরিষ্কার করে বলছি, ডেড বডি যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ হুঁসাবে না। এই যে মাহাতোরা বলেছে বন্ধ হোক, বন্ধ হোক, আর যাতে আরজিকর না হয়। আরজিকর তো হবে, সকাল বিকেল হবে। আর মাহাতোরা ইন্টারভিউ দেবে। আরে আরজিকর না হলে মাহাতোরা ইন্টারভিউটা দেবে কোথায়? আচ্ছা আরজিকর হলো কেন? সে হাওড়ার সে হেডমিস্ট্রেস কোথায় গেল? সে তো বলেছে যদি রাষ্ট্র বিকল হয়ে যায়। তারপর তো রাষ্ট্র বিকল হয়ে যায়নি তো, কেউ তো শাস্তি হয়নি তো। প্রশ্ন করবো টু বি স্পেসিফিক। রাষ্ট্রে কেন হেডমাস্টার আছে কেন? রিজাইন দিতে পারে তো। ছাত্রদিনে রাতে বেরিয়েছিল কেন? কারণটা কি?
স্যার, আমি একটা প্রশ্ন করব। এই যে প্রশাসনিক গাফিলতির ফলে একটা মৃত্যু হলো একজন নাগরিকের, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে আইনানুগ একদম পূর্ত দপ্তরের কর্তৃপক্ষ, স্বাস্থ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে কঠোর আইনানুগ কিছু হবে ব্যবস্থা না, গ্রহণের দাবি জানাচ্ছেন। কিছু হবে না। সিবিআই আসবে, সে দেখতে পাবে না, অপরাধী দেখতে পাবে না, শুধুমাত্র লিফটম্যান আর কি একজন আছে, এই গরিব লোকের সাসপেন্ড হবে। তাদের সংসারে বউ বাচ্চাকে দেখার জন্য আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করছি। বউ বাচ্চা তো কোনো দোষ করেনি, বউ বাচ্চা কোনো দোষ করেনি। আমি পরিষ্কার কথা বলে বিশ্বাস করি, ঢং মেরে কোনো লাভ নেই। ন্যাকামি ওই পলিটিক্যাল লোকরা বসে বসে করুক, আর কি ভণ্ডামি করুক, টিকিট পাওয়ার জন্য কম্পিটিশন করুক। আমি পরিষ্কার কথা বলছি, কিচ্ছু হবার নয়, কিচ্ছু হয়নি। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো। কখনো সকালে কখনো গভীর রাতে আসছে নোটিশ, একদম বদলি করে দেওয়া হচ্ছে একের পর এক অফিসারকে। মুখ্য সচিব থেকে শুরু করে জেলা শাসক, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে পুলিশ সুপার, একাধিক স্তরে বদলির নোটিশ দেওয়া হয়েছে। অনেক অফিসারকে ভিন রাজ্যে অবজারভার করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ইস্যু গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত। জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট, এমনই আবেদন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরও না মডেল না চলে কে একজন লিখে দিচ্ছে, মমতা চিঠিটা কেউ লিখে দিচ্ছে, নিজে তো লিখতে পারবো না, কঠিন চিঠি আর কি, মমতা কেউ লিখে দেয়। ডিগ্রি হোল্ডার এরকম কথা বলছো তুমি, 4 লাইন লিখে দিক না ইংলিশ ভালো করে, 4টে লাইন মমতা আর কি বলছে আর কি, জানে না কিছু, লেখাপড়া জানে না। ল ডিগ্রি। হয়তো উত্তেজিত করবে না তুমি, কিন্তু বাংলা ভাষাও জানে না, বলছি তো বাংলা ভাষা জানে না ঠিক মতো করে। কেন কথা বলাচ্ছে কেন ফালতু আমাকে? না জানে না কিছু, কিছু না কিছু জানে না, কবিতা জানে না, মানে নাটক জানে, তুই ইয়ার কি মারি সবাই, আমি মিলে সবাই মিলে ইয়ার কি মারি। এবং জাপান যে ছেপেছে সেও জানে তুই ইয়ার কি বলছে আর কি, নাহলে আমার অসুবিধা আছে আমার। সেও জানে যে এপাং ওপাং জপাং বইটাকে যে কবিতার বই হিসেবে চেপেছে, সেও মুচকি মুচকি বাথরুমে গিয়ে এসেছে, সামনে আসবে না কিন্তু, সামনে আলো মুশকিল আছে। এটা দিদি শুধু জানে না, ওটা রাজ্যের লোক জানে না, ওটা হচ্ছে খিল্লি। উনি নাট্যকার খিল্লি, চিত্রকর খিল্লি। দিদি সত্যি কথা বলছি, এতদিন মিথ্যে কথা বলেছি আর কি। আপনাকে বিখ্যাত বলেছি না, সবাই মিথ্যে কথা বলেছে আপনাকে। খিল্লি, উকিল খিল্লি, ওটা টুকলি মেরেছিল, মুখস্থ করেছিল, ওকে কপিল সিবাল মুখস্থ করে দিয়েছিল, দূরে দূরে মুখস্থ করেছিল বক্তব্যগুলো, যেগুলো বলেছে সুপ্রিম কোর্টে। খিল্লি। আচ্ছা আর কি কি আছে? আচ্ছা গীতিকার খিল্লি, গায়ক গায়িকা, গায়িকা সুন্দর গলা, খিল্লি। আচ্ছা এগুলো তো খিল্লি, টোলোতে বিমতে এগুলো লাগে কাজে। আমাকে কেন খেপাচ্ছ তুমি বলো তো? আমি তো পরিষ্কার বলছি। হ্যাঁ, ওটাকে অন্য কেউ লিখে দিয়ে লিখতে পারে যে মমতা বলে যারা হাইকোর্ট চিঠি লিখে দেখা নিজে থেকে। আমি চ্যালেঞ্জ করছি আর কি। আচ্ছা লিখে একটু মডেল হবে, একটু হই হবে, ভোটের জন্য চলে লাগে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো অশিক্ষিত হতে পারে, অসুবিধা নেই তো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত হওয়া দরকার। অশিক্ষিত লোকগুলো সরল সাদা দিতে হয়, শিক্ষিত লোকগুলো শয়তান হয়। কি বললাম? রাজ্যের সবচেয়ে বড় শয়তান হচ্ছে শিক্ষিত লোকগুলো। আমার অশিক্ষিত লোকদের প্রতি খুব মায়া আছে। যে সকল লোকগুলো অশিক্ষিত ভোটে দাঁড়িয়েছে তারা চুরিটা কম করবে, যেসব লোকগুলো শিক্ষিত ভোটে দাঁড়িয়েছে তারা চুরিটা বেশি করে। বলো বাকিটা কি বলবে? তৃণমূল কি ভয় ভয় পেয়ে গেল হাইকোর্টে যে তারা এই চিঠি লিখছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে? কিন্তু নির্বাচন কমিশন তো এখন একটু আর্জি করে সুপারিনকে সরাতে পারে না? যে ভোটের সময় যদি সবাই হসপিটাল মার খাবে, তো মার খেয়ে গরিব লোকগুলো তো হসপিটালে যাবে। আর হসপিটাল যেতে গেলে হয় রোগী অথবা পেশেন্ট পার্টি লিফটে আটকে মরে যাবে। তাই এইসব সুপারিনটেন্ডেন্ট গুলো সঠিক নয়। তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য কোনো আইনে কোনো বিধি আছে কি? তার নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে আরজিকর মতো যতগুলো হসপিটাল সুপারিনটেন্ডেন্ট আছে তাদেরকে আগে সরিয়ে দেওয়া। পারবে? পারবে না। এগুলো আমি আমি তোমার এই আলোচনায় যাচ্ছি না। আমার মূল কথা হচ্ছে অন্য জায়গায়, যে মানুষগুলো কি বাঁচানো দরকার আছে? গরিব হওয়া এত পাপ? আমি রাজ্যের গরিব মানুষদের বলছি আর দুর্বল মানুষদের বলছি, আপনারা পাপ করেছেন দাদা। বাসে কেন যান? আপনার কি এসি গাড়ি আছে? যদি না থাকে আপনি দুর্ভাগ্যের বলি। আপনার আল্লাহ ভগবানের আল্লাহ অভিশাপ আছে আপনার উপর। আপনি গরিব কেন? আপনি দুর্বল কেন? আগে উত্তর দিন। গরিব হওয়া, দুর্বল হওয়া মহাপাপ। আপনি অন্তত শওকাত তো হন, মানে সবল হলেন, শওকাত। শওকাতের অবস্থা কিছুদিন পর খারাপ হয়ে যায়, অবশ্য খারাপ হয়ে গেছে। আরাবুল অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এখন নওশাদ। আরাবুলের নওশাদ আছে, শওকাতের কি আছে? আমার তুমি আছো, শওকাতে কি দিদি আছে? শওকাত একদিন সবল ছিল, তার অর্থ ছিল আর ক্ষমতা ছিল। যারা আরজি করে ডাক্তার দেখাতে যায় সেই সব লোকদের ক্ষমতাও নেই, অর্থ নেই। এটা হচ্ছে পাপ। এই বাংলায় ক্ষমতা অর্থ যাদের নেই তারা লিফটে আটকা পড়ে মরবে। আর উনি নাকি সমাজসেবী ছিল, এটা আরো বড় পাপ। রাজ্যে বা সমাজ সেবা করছে, একদম ভালো করে লিফট সাহায্য করে দিয়েছে, সরকারি লিফট। বলো। সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদম চলতি সপ্তাহে অতিরিক্ত ভোটার তালিকা
নাও বেরোতে পারে। কমিশন সূত্রে খবর ৮০,০০০ বুথের মধ্যে এখনো পর্যন্ত ৬০,০০০ বুথের তালিকা তৈরি বাকি রয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে বিচারকরা চাইছেন না ঈদের মধ্যে তালিকা প্রকাশিত হোক। নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা। ঈদের মধ্যে তালিকা বেরোলে হুমকির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। এমনই এক খবর দেখলাম সংবাদ মাধ্যমে। আমি এসব জায়গায় যাচ্ছি না। ৮০,০০০ না, ৬০,০০০ মোট ছিল বিবেচনাধীন। তার মধ্যে ২০,০০০, ৬০,০০০ বলছি, ৬০ লক্ষ। তার মধ্যে ২০ লক্ষর বেশি ইতিমধ্যে বিবেচনা হয়ে গেছে, তাদের হিয়ারিং হয়ে গেছে। তার মধ্যে ৮ লক্ষর মতো মানে বাদ গেছে। বাকিদের বিবেচনাধীনে তাদেরকে আবার ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে। ৮ লক্ষর মধ্যে ইতিমধ্যে বাদ গেছে। ওই ২০ লক্ষের মধ্যে ৬০ লক্ষর মধ্যে ২০ লক্ষের মূল্যায়ন হয়ে গেছে। ২০ লক্ষের মধ্যে ৮ লক্ষ বাদ গেছে। ক্লিয়ার? বাকি ৪০ লক্ষ বা ৩৫ লক্ষ যাই থাকুক, সেইটা দ্রুততার সাথে মূল্যায়ন করে এই ভোটের প্রসিডিং শুরু হবার আগে এটা সম্পন্ন করে গিয়ে দায় কিন্তু নির্বাচন কমিশনের, এবং এই দায় মমতা ব্যানার্জি। এই দুজন দায়টা পালন করুক। কে? মমতা ব্যানার্জি এবং নির্বাচন কমিশন। তারপরেও যদি এই দায় পালিত না হয়, দুজনকে আমরা কাঠগড়ায় তুলবো, নির্বাচন কমিশনকেও তুলবো আর মমতা ব্যানার্জিকেও তুলবো। কারণ মমতা ব্যানার্জি বিলম্ব করিয়েছে, নির্বাচন কমিশনকে ভালো করে কাজ করতে দেয়নি। যৌথ সমন্বয়ের মাধ্যমে এই এসআইআর পর্ব সম্পূর্ণ হওয়ার কথা। দিদি তাতে ব্যাগড়া দিয়েছে, আবার ব্যাগড়া দিয়েছে। করতে দেব না, মৃতদেহের উপর দিয়ে হবে। এসআইআর সম্পূর্ণ হয়ে গেলে দিদিকে আমি একটু খেয়াল রাখবো, তিনি যেন সুস্থ থাকেন। মৃতদেহ আমরা দেখতে চাই না। আমরা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ দেখবো, দিদির মৃতদেহ দেখবো না। তিনি সবল থাকবেন। প্রশ্ন একটাই আপনার কাছে, তৃণমূলের ইস্তেহার চূড়ান্ত, স্লোগানে এবার মে নয় মা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট যুদ্ধের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবার ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের স্লোগান, যে লড়ছে সবার ডাকে সেই বাঁচাবে বাংলা মাকে। সাধারণ মানুষের জন্য কি প্রতিশ্রুতি থাকে সেটাই এখন দেখার। কি বলবেন? আমি কিছু জানি না, দিদি খালি ভবানীপুরটা ভাবি। দিদি বলেছে ১ ভোটে হলেও জিতবো, আর শুভেন্দু অধিকারী বলেছে ন্যূনতম ২৫,০০০ ভোটে জিতবো। কনফিডেন্ট না দ্বিতীয় অথবা, তাহলে বাংলার মেয়ে যার কনফিডেন্ট নেই তাকে চাইবে? বাংলার মানুষ যার কনফিডেন্ট নেই তাকে চাইবে? না যার প্রবল প্রতিম কনফিডেন্ট তাকে চাইবে? ১ না ২৫,০০০, ১ না ২৫,০০০, দিদি না দাদা, এটা ভোটাররা ঠিক করুক। ধন্যবাদ।